নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়াল টার্গেটের বাগানে শীতের ফুল তো প্রায় শেষই হতে চলেছে। তবে আমি বিশেষত যেগুলো লাগাই পুজোর ফুল, আর এই যে টিরে গাঁদা বা মাছি গাঁদা যেগুলো যাই বলি না কেন, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে হয়। আর এই সরস্বতী পুজোয় মানে বুঝতেই পারছেন, সরস্বতী পুজোয় হলুদ ফুল লাগে তো তো তার জন্য এই কালারটি দেখুন অনবদ্য লাগে। আমার এই কালারটি আমার ভীষণ প্রিয় এবং আমি প্রচুর ফুটেওছে। জানি না আর কতদিন ফুটবে, তবে আমি বহুদিন পর্যন্ত এগুলোকে রাখার চেষ্টা করি। কিভাবে রাখার চেষ্টা করি? ওই তলার গোড়া থেকে যেভাবে শেকড় শেকড় ডাল থাকে না, আপনারা যারা লাগান গাছ তারা বুঝতে পারবেন। শেকড় শেকড় যে ডালগুলি একটু বৃষ্টি পড়তে, কিন্তু যখনই একটু বৃষ্টি পড়বে না, যে কোনো সময়তে বৃষ্টি পড়লে, অবশ্য মাঝরাত্রে নয়, তবে যে কোনো সময়তে বৃষ্টি পড়লে ওই গোড়ার ডাল কেটে আমি অন্য মাটিতে পুঁতে রাখি, সেটা আবার অনেক দিন পর্যন্ত ফুল পায়। তো এইভাবে আমি বিভিন্ন ফুল গাছকে অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রাখি, বিশেষ করে এই শীতের সিজনের ফুলগুলো। আর দেখুন, এগুলো কিন্তু এমনিতেই আর পরের বছর একবার যদি আপনি কালেকশন করেন, পরের বছর কিন্তু আর কিনতে হবে না। এর ফুলের বীজ থেকেই চারা বেরোবে, ডাল থেকেই চারা হয়ে যায়, খুব অনায়াসে হয় এবং খুব সুন্দর ফুলগুলি হয়। বুঝতেই পারছেন কত সুন্দর কালার এবং গাছ ভর্তি ফুল। ইনকা গাঁদা কি, ইনকা গাঁদা অনেক বড় বড় হয়, কিন্তু ফুল কি অনেক হয়? হয় না। আর ফুল কিন্তু ছিঁড়তে খুব কষ্ট হয়, বেশ বড় বড় চাপা ফুল হয় তো, সেগুলো ছিঁড়তে কষ্ট হয়। আর এগুলো কিন্তু 4-5টা যদি আপনি তুলেও নেন, আপনার কোনো গায়েই লাগবে না, গাছ থেকে বোঝাই যাবে না যে আপনি 10টা ফুল তুলে নিয়েছেন। গাছের সেই চেহারা একই রকম থাকবে, আর প্রচুর প্রচুর ফোটে, প্রচুর ফোটে। আর আমি এখানটা এভাবে লাইন দিয়ে লাগিয়ে দিই। তো এইভাবেই গ্রিন ওয়াল টার্গেট চ্যানেল ফলো করুন, তাহলে বিভিন্ন রকম টিপস পাবেন। আর এছাড়া আর যেটি আছে, এই যে চন্দ্রমল্লিকা দেখুন। তবে আমার চ্যানেলে কমেন্টে কিন্তু জানাবেন, কমেন্টে জানালে আমি উৎসাহ পাই। দেখুন, গাছ করার উৎসাহ তো আমার থাকবেই, সেখানে কমেন্ট বা ভিডিও কিছু যায় আসে না, কারণ আজ 30-35 বছর আমি গাছ করছি। কিন্তু ভিডিও করার একটা ইন্টারেস্ট থাকবে তখনই যখন আমি কমেন্টগুলো পাবো। তো কমেন্ট পাবো এবং সাবস্ক্রাইব বাড়বে। তবে দেখুন, এই ফুলটাই দেখুন কি অনবদ্য হয়েছে। এগুলোকে কিন্তু বাঁচিয়ে রাখবেন পরের বছর। আর কিভাবে বাঁচাবেন আমি সেটা আলাদা একটি ভিডিও আমি দেখাবো, ফুলগুলি হয়ে যাক ভালো করে তারপর। আর গ্ল্যাডিওলাস ফুলটি আমি একটি শর্ট ভিডিওতে দেখিয়েছি, আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তারা দেখবেন। এটাও কিন্তু 1 বছরই কিনে নিয়ে এসেছিলাম, 2-3টে কালার, 2টো কালার হয়েছিল, এটা আর একটা সাদা। তো আর কিন্তু কিনিনি, টবের মাটি আমি চেঞ্জ করিনি, টবের মাটি কিন্তু ওটাই আছে। হ্যাঁ, একটু খুঁড়ে খুঁড়ে দিই, তবে ওই যে আদা, রজনীগন্ধা যেরকম হয় না তলায় পেঁয়াজের মতো, তো সেইগুলো আদা যেরকম হয় তলায়, তো সেইগুলোই না 1 বছর লাগিয়ে পরের বছর যখন এই ফুলটা হয়ে যাবে, তলায় দেখবেন গাছটা যখন মরে মরে যাবে, এই গাছটা সেই গাছটা এই গাছটা মরে যাবে, কিন্তু তলায় আবার চারা বেরোবে। ওর তলায় দেখবেন যেটা লাগিয়েছেন সেখান থেকে আবার 3-4টে কোয়া বেরিয়ে গেছে। তো সেগুলো আপনি আবার ভালো মতো করে ওই মাটিতেই লাগিয়ে দেবেন। আমার দেখুন না, এমনিতেই কত চারা বেরিয়ে যায়। আমি মাটিটা খুঁড়ে ওইখানেই চারিয়ে দিয়েছিলাম, দেখুন কত চারা বেরিয়ে যায়। অ্যাকচুয়ালি আমি এটার থেকে আমি আবার অনেককে দিয়েওছি, কিন্তু দেখুন এখান থেকে যদি আমি আবার গাছ তৈরি করে সাজিয়ে দিই, প্রচুর হবে, কিন্তু আমার জায়গা নেই, জায়গার অভাব। এই যে ফুলটি হয়েছে, এই ফুলটির পরে আবার এটি একটি হবে, জানি না এটার কালারটা কি হবে। এই যে তারপরে দেখুন এগুলো অনেক আছে, অনেক আছে, এগুলো এত আছে, এগুলো লাইন দিয়ে একটা একটা করে টবে সুন্দর করে লাগানো যায়, কিন্তু কোনো যত্ন পরিচর্যা কিচ্ছু নেই। এতে শুধু খোল জল দিই, মাঝে মাঝে রেয়ার, একদম রেয়ার। বেশি যেটা দিই আমার সবজি পচা তরল সার থাকে, সবজি পচা তরল সারটাতে কিন্তু ফুল কিন্তু অ্যাভেলেবেল হয়, যেই ফুলগুলোর চাপ থাকে না। গোলাপ টোলাপের ব্যাপার নয়, এমনি সাধারণ যে ফুলগুলো, সেই ফুলগুলো কিন্তু সবজি পচা তরল সারে কিন্তু খুব ভালো হয়। আর এটা আমি একটা এই যে লাঠির মতো এখানে আটকে রেখেছি, না হলে এটা ঝুলে পড়ছে। এই যে দেখুন কি সুন্দর কালারটা। আর এখানেও কতগুলো আছে গাঁদা,
তো এইভাবে কিন্তু আমার পুজোর ফুল তো হয়ই, আর ছাদে ফুল থাকলে কার না ভালো লাগে, তাই না? তো ছাদে তো যেহেতু আমি বিভিন্ন রকমেরই গাছ লাগাই, শুধু ফুল নয়, ফুল ফল সবজি সব রকমই গাছ লাগাই। আমার চ্যানেল যারা দেখেন তারা জানেন, বিভিন্ন রকম পাতা আয়ুর্বেদিক প্ল্যান্ট সেই সমস্ত গাছও লাগাই, এবং যাতে মানুষ উৎসাহ পায়, গাছ করার উৎসাহ পায়। শুধু ফুল ফুল সবার ভালো লাগে, ফুল ভালো লাগে না এরকম মানুষ পাওয়া কিন্তু কঠিন। তো তার সাথে সাথে আমরা যারা সংসারী মানুষ, একটু শাক পাতা হলে তো ক্ষতি নেই, তাই না? যার জন্য এখানে দেখুন ধনেপাতা, পালং, এগুলো কিন্তু 12 মাসই হয়। আর কিভাবে যে করি আমার চ্যানেল দেখলে আপনারা বুঝতে পারবেন, কোনো খরচ কিন্তু সেরকম নেই। এখানে দেখুন মেথি শাকের বীজ কালেকশন করব বলে এখানটাতে আর হাত দিইনি। এই যে বীজগুলো সব হয়েছে, এই বীজগুলো থেকেই আমার পরের বছর আবার মেথি শাক পেয়ে যাব। আর এখানে দেখুন এই যে ধনে হবে, এই ধনে বীজ পড়েই এখানে আবার প্রচুর ধনে আবার বেরিয়ে যাবে। একটু বৃষ্টি পড়লেই এইভাবে কিন্তু 12 মাস আমি ধনে পাই, টুকটাক টুকটাক করে ধনে পাই। এখন শীতের সিজনের যে ধনে হাইব্রিড বীজ কিনতে পাওয়া যায় সেটা আলাদা, আর এইগুলো আলাদা, এর কিন্তু টেস্ট অন্যরকম। এটা কিন্তু শুধু সিজনাল নয়, এর মুদির দোকান থেকে আমি একটু নিয়ে এসেছিলাম। আবারও বলছি, যারা চ্যানেলটি দেখেন তারা জানেন যে কিভাবে করেছিলাম। আবার এর বীজ পড়েই আবার অনেকটা হয়ে যায়। আর বেগুন তো বলারই কথা নয়, বেগুন 12 মাস বেগুন পাই আমি। আর এবছর নতুন করে আর বেগুন গাছ লাগানো হয়নি, তবে বেগুনটা আমি 12 মাসই পেয়ে যাই। এই যে দেখুন কত দিনের গাছ, তাও একটু আধটু ধরেই যাচ্ছে। আর মূলো শাকটাও কিন্তু মোটামুটি আমি হয়তো 1 মাস 1.5 মাস পেলাম না, তারপরে বাকি 8-10 মাস কিন্তু মূলো শাকও পাই। আর মূলো বীজও কিন্তু এইভাবেই কালেকশন করি, এগুলো পেকে যায়, পেকে গিয়ে মূলো বীজ হয়ে যায়। এই যে একটা দেখুন লাল মূলোর, এই যেটা লাল মূলো আর এটা সাদা মূলো, এর থেকে বীজ হবে। তবে এই যে মূলো ফুল যখন হয় না, তখন ফুলগুলো কিন্তু প্রচুর পোকা আসে, এটা একটু সাবধানে থাকতে হবে। আর এই যে এটা হচ্ছে বেথো শাক, বেথো শাকের ভিডিও আমার কাছে এর আগে ভিডিও আমি ছেড়েছি। আর ওই যে বলছিলাম না, শাক সবজি একটু আধটু করতেই থাকি, কার না ভালো লাগে বাড়িতে যদি একটু আধটু শাক সবজি হয়। তো আমরা ফুল গাছ যেমন লাগাবো, তেমনি শাক সবজি বিভিন্ন গাছই আমরা লাগাবো। বিভিন্ন সময়ে এর উপকার কিন্তু আমরা পেয়ে যাই। হঠাৎ করে কিছু দরকার হলো, তখন চলে এলাম ছাদে। হঠাৎ করে কিছু মনে হলো একটু ধনেপাতা দরকার, চলে এলাম ছাদে, এবং অর্গ্যানিকভাবে সেটা আমরা পেয়ে যাই। তো এইভাবেই বিভিন্ন রকম টিপস পেতে চ্যানেলটি আপনারা ফলো করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার বাগানটি। আজ রাখি তাহলে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। গাছ করুন, খুব ভালো থাকুন।